ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এসসি নিউ ব্লগ। গুড ইভিনিং সকলকে। তো এসসি নিউ ব্লগে আমি শুভি চলে এসেছি আরও একটি ব্লগ নিয়ে। আজকে আমি মর্নিং থেকে একদমই ব্লগটা কন্টিনিউ করি না, আজকে মানে আর ভালো লাগছে না। কালকে রাত্রি মানে সাজানো ফিরে তারপর মন্দিরে গিয়ে পুজো টুজো করার পর অনেকটা সময় আমার মানে ক্লান্তি লেগেছিলো, আবার বাড়ি এসেছি, যার ফলে আমি আজকে বিকেল থেকে ব্লগটা করছি। মানে চা খেলাম সন্ধ্যেবেলা, তারপর উপরে এসে বসেছি। আর রাহিত তো বললামই আগের দিনে যে একটু জ্বর এসছে, শরীরটা খারাপ, তার ফলে ওকে নিয়েও একটু সময় দিচ্ছিলাম, মানে তার জন্য আমি আর একদমই ক্যামেরা অন করিই না। যাই হোক, তোমরা সাথে থাকো, আবার একটি ব্লগ একটু দেরি হলে তোমাদের কাছে ব্লগ আসবে। তো কেমন আছো সবাই? আশা করি অনেক ভালো সুস্থ। আমার পরিবারও সবাই ভালো আছে, কিন্তু আমার মেয়েটা একটু ভালো নেই। আর চলো রাত্রে খাওয়া দাওয়া করবো, এখন একটু গল্প করছিলাম, তো সাথে থাকো তোমরা। তো চলো নিচে যাই। নিচে এলাম খাবার দাবার রেডি করার জন্য। তাই আমাদের বাড়িতে আছে ষষ্ঠীর নিয়ম। যেহেতু আমরা ষষ্ঠী করি, মানে আমাদের বাড়িতে গোটা সিদ্ধ, জামাই ষষ্ঠী, জল ষষ্ঠী, এই ষষ্ঠীগুলো মেয়ে মানুষদেরকে করতে হয়। যার ফলে আজকে ষষ্ঠী ছিল, তাই আমি আর মা একবারই ভাত খেয়েছি। তাই রাহিকে আর মিস্টার ঘোষকে ভাত দিয়ে দিয়েছি। ভাত, পোস্ত, শাকের তরকারি, আলু ভাজা, দুধ গরম, সব কিছু দিয়েই তরকারি দিলাম। আর রাহি জন্য এই অল্প তরকারি, একটু পোস্ত, একটু গরম ভাত আর দুধ দিয়ে ভাবছি ওকে দুটি খাইয়ে দেবো। খেতে চাইছেই না, তবু জোর করে দুটি খাওয়ানোর চেষ্টা করব। আর আমি আর মা তারপর খাবো, কারণ আমরা যেহেতু সগড়িটা খাবো না, তাই ওদের সগড়িটা খেয়ে মুছে তারপর আমরা খাবো। যেহেতু গোটা সিদ্ধ নিয়ম ছিল, মানে সরস্বতীর দিন হয়েছিল, আমি তো কালকে খেতেই পারি না, বিয়ে বাড়ি খেয়েছিলাম। এটা যে ঠাকুরের জন্য রাখা ছিল। আর নিয়ম হচ্ছে এই যে একটা বেতে শাক, একটা কুল, একটা সয়না ফুল। এই সয়না ফুল দেখতে পাচ্ছ, এখানে যে সয়না ফুল, আমি জানি না সয়না ফুল, বেতে শাক, আর এখানে কুল আছে, দিয়ে যে ঠাকুরের জন্য দেওয়া হয়েছিল। এটা আমরা খাবো, চলো আমার সাথে থাকো। ছোটো থেকে বাবার বাড়িতে যখন বড় হই, তখন কিন্তু আমার বাড়ির নিয়মেই গোটা সিদ্ধ ছিল না। কিন্তু কি আর করা যাবে, শ্বশুরবাড়িতে হয়েছে। আর আমার শাশুড়ি মা অনেকটা করে এক হাঁড়ি। আমি তোমাদের সাথে সায়াতে চলে গিয়েছিলাম, তাই দেখাতেই পারি না, কিন্তু অনেক করে অনেকটা এক কৌটোর মতন আমার বাড়িতে পাঠিয়ে দেয়। আমাদের জমি জায়গা যে দেখাশোনা করে তাদেরকে দেয়, রাহির পড়াতে আসে যে টিচার, তাকে দেওয়া হয়। অনেকটাই দেওয়ার ব্যাপারটাও থেকে থাকে। যাই হোক, সকালবেলা এসেছি, মিস্টার ঘোষ সকাল সকাল বেরিয়ে পড়ছে চা বিস্কুট খেয়ে। ওর আজকে অফিসের কাজ আছে, তাই ও কলকাতায় চলে যাচ্ছে। চা সকলের জন্য বসালাম, কিন্তু ওকে তাড়াতাড়ি করে দিলাম। ও খেয়েই বললো আমি বেরিয়ে যাব, কারণ 7:30টার ট্রেন থাকে। তাই ওকে 7:05 বেরিয়ে গেলেই ও যথেষ্ট। ওর খুব একটা তো বেশি দূর না। তারপর এখানে আমার আর মায়ের জন্য চাটা পরে খাবো। সকালেই চা খেলাম, আর মিস্টার রোজ চলে গিয়েছে। এখন ঘড়িতে বাজছে 7টা, 7টা বাজতে 5 মিনিট বাকি, কারণ 7:30টার ট্রেন। আর গুড মর্নিং সকলকে। আমাদের বাড়ি থেকে গোঘাট যেতে মিনিট 12 কি 14 এরকম কিছু, খুব জোর হয়তো 10 মিনিটও গাড়ি এদিক ওদিক চালালে হয়েও যায়, কিন্তু তার ক্ষেত্রে খুব বেশি দূর থাকে না। আর ওখানে স্ট্যান্ড আছে, মানে ওখানে স্ট্যান্ডে যতদিন মিস্টার ঘোষ থাকে কলকাতায়, সেরকম স্ট্যান্ডে গাড়ি রাখা হয়, আর মাসের শেষে একটা চার্জ দেওয়া হয়। এইভাবে বাড়ি থেকে যাতায়াত করে। রাইর জন্য দুটো বেগুনি নিয়ে এসেছে, নিয়ে বলতে যে বেগুনি, বেগুনি আর শুকনো মুড়ি। চলো এরাই দুটো শুকনো মুড়ি আর বেগুনি খেয়ে নিবি। এখন খাবে শুকনো মুড়ি আর বেগুনি। বেগুনি হয়েছে আর এই যে মুড়ি। বসো বসো। আর বই নিয়ে এসেছি, ওকে একটু লিখতে দিই আর আমি পড়ে। বেগুনি আর মুড়ি ভালো লেগেছে? আচ্ছা, রাই এরকম করে। বাচ্চাদের জ্বর হলে জানো তো, মুখ চোখ পুরো শুকিয়ে যায়। রাইকে দেখে মনে হচ্ছে দুদিন জ্বর অসুস্থ হয়েছে, সর্দি কাশি, যার ফলে খেতে কিচ্ছুতেই চাইছে না, আর মুখ চোখ পুরো বসে গিয়েছে। যাই হোক, ওকে একটু হাসির ছলে আনন্দ করে খেলা কথা বলে, কিছু গল্প বলে কিছু খাওয়ানোর চেষ্টা করছি, কারণ কিছুতেই ওর মুখে খেতে চাইছে না, ওর বমি পেয়ে যাচ্ছে, এরকম একটা ব্যাপার। জানি না এখন কি সকল বাচ্চাদেরই জ্বর হচ্ছে নাকি বুঝতে পারছি না, এই আবহাওয়াটা চেঞ্জের জন্য। রাইট তো এত কফ সর্দি, মানে সবসময় কাছে রুমাল রাখতে হচ্ছে। বেগুনি মুড়ি দিয়ে খাইয়ে ওকে নিয়ে পড়তে বসাবো। একটু পড়তে বসবো, এখন ঘড়িতে 4:45 মতো বাজছে। 7:25, মানে 7:30টার ট্রেন ছিল। গোঘাটে চলে গিয়েছি মিস্টার ঘোষ চা খেয়ে। আর রাইকে যে মুড়ি খাওয়াচ্ছে দুটি, মুখটা একদম ভালো নয়, জ্বর, এত জ্বর, সর্দি কাশি প্রচুর হচ্ছে। তাই তো রাহি? আর দিয়া মোছাগুলো সারলাম চা খাওয়ার পর। তো ফ্লিপকার্ট থেকে একটি জিনিস এসেছে, তো আমি অর্ডার করেছিলাম শাড়ি একটা, তো আসার কথা ছিল 14ই ফেব্রুয়ারি, আসলেও না, পরতেও পেলাম না। তো আজকে দেখি। ভ্যালেন্টাইন্স ডে উপলক্ষে মিস্টার ঘোষ আমার জন্য একটি শাড়ি অর্ডার করেছিল। তুমি কোন কালারটা নেবে তো চুজ করো।
একটা লো বাজেটের মধ্যে একটা ফ্লিপকার্ট থেকে যেটা হয় আর কি, মনের ইচ্ছা গেলে যখন ঘাঁটতে ঘাঁটতে বেশ ভালো পছন্দ হয়ে যায় তখনই অর্ডার করে দিই। আর সেইভাবেই কথা 11ই ফেব্রুয়ারি কি 10ই ফেব্রুয়ারি অর্ডার করেছিলাম, লেখা ছিল যে 14ই ফেব্রুয়ারি ডেলিভারি, কিন্তু এলো সেই 16ই ফেব্রুয়ারি। যাই হোক, দেখি জিনিসের কোয়ালিটিটা কেমন। আমার কিন্তু এই এক পিঠটা আগের বছর থেকেই দেখছি, কিন্তু এই ছোটো ছোটো ফুল ফুল আছে, দেখতে বেশ ভালোই লাগলো। কোনো ক্ষেত্রে লাল ব্লাউজ বানিয়েছি, নেবো ভাবছি, আর আমার আছে ওইরকম ব্লাউজ, আর সাথে দিয়ে পরা যায় কি না, আর মেয়েদের শখ আর কি, তার জন্য ভেবে নিলাম, বেশ ভালোই আমার পছন্দ হয়েছে, রাখি পরে এখন পরবো বলে। ওরা যখন হলো না, ব্লাউজ পিসটা কেটে রেখে দেবো, তারপরে এসেছে ওই দিকের কাছে দুধ গরম, আর এইদিকে বাদাম, একটু বাদাম ভাজবো, আর এখানে বসিয়ে দিয়েছি দুধ গরম হোক, আর এখানে বাদাম ভাজা। মানুষ কম থাকলে যেটা হয়, কাজের চাহিদাটাও একটু কমেছে। আজকে ভাবলাম মুড়ি খাবার কিছু সেরকম করবো না, তাই সুন্দর করে বাদাম ভাজা দিয়ে মুড়িটা খেয়ে নেবো। সকালে স্নান করে নিয়েছি, কাজগুলো সেরে স্নান করে এসেছি এখানে। এই যে সব বাদাম ভাজা করলাম, দুধটা গরম করলাম, রাহির যেহেতু প্রচুর জ্বর, তাই রাহিকে একটু দুধ গরম খাওয়াবো। আর হচ্ছে যে জ্বর মানে কি, সর্দি কাশিটা হচ্ছে, জ্বরটা আজকে আসছে না, সর্দিটার জন্য একটু গরম দুধ খেলে যদি সর্দিটা, গলার কাশিটা ভালো হয়ে যায়। ব্লগটা তাহলে আজকে এখানেই শেষ করলাম, দেখা হবে পরের ব্লগে।